স্যার, আপনি এখানে কি করছেন? স্যার 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 চুপ করে থাকো, শুধু করতে দাও। স্যার তুমি শুধু এনজয় করো। স্যার হ্যালো। হ্যাঁ, আচ্ছা মোনালি, যদি তুমি পরীক্ষায় পাশ না করো তাহলে? না স্যার, অনেক বড় প্রবলেম হয়ে যাবে। যদি আমি এবার পাস না করি তাহলে মা আমাকে বাড়ি ডেকে নেবে। কিন্তু তুমি চাইলে তুমি পাস করতে পারো। কি করে স্যার? আমি তোমায় পাস করাতে পারি। সত্যি? হ্যাঁ, কিন্তু কিন্তু কি স্যার? আমার একটা শর্ত আছে। কিরকম শর্ত? এইসব তুমি সোনালীকে বলবে না, আর আমি তোমায় যেটা বলবো সেটাই তোমার করতে হবে। পাক্কা স্যার, আপনি যা বলবেন আমি সেটাই করব। ব্যাস আপনি আমাকে পাস করিয়ে দিন, আমি সোনালীকে কিচ্ছু বলবো না। এই এই এটা বুঝে গেছো তুমি? হ্যাঁ, এটা আমি এদিকে দেখছিলাম তো, আমি হ্যাঁ। বুঝে গেছি। হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আমি এটা করছিলাম। আচ্ছা, হ্যাঁ বাবা, সময় অনুযায়ী খাবার খাচ্ছি আমি। এখানে সব ঠিক আছে, তুমি এখানকার চিন্তা একদম করো না, নিজের কাজে মন দাও। ওরা দুজন ঠিক আছে, আমি তোমাকে অনেক মিস করছি। আই লাভ ইউ টু। চলো বাবা।
স্যার আপনি এত রাতে আমাকে এখানে কেন এনেছেন? আমি তোমায় বলেছিলাম না, আমি তোমায় পাস করিয়ে দেবো। হ্যাঁ, এই কোয়েশ্চেন পেপার এটা আমি তোমায় দেবো, আর এরকমই সব সাবজেক্টের পেপার তোমায় দিয়ে দেবো। সত্যি? বদলায় আমি কি পাবো? এর বদলে আমি আপনাকে ওই খুশিটা দেব যেটা হয়তো ম্যামও আপনাকে দিতে পারেনি। কি ব্যাপার, আজ অনেক খুশি লাগছিস? হ্যাঁ, অ্যাকচুয়ালি স্যার আমার সমস্ত ডাউট ক্লিয়ার করে দিয়েছেন। স্যার সব ভালো করে বুঝিয়ে দিয়েছেন, আর আমি সব বুঝেও গেছি। আচ্ছা, সেটা তো আছে, মাথায় অনেক বুদ্ধি আছে তোমার। খুব তাড়াতাড়ি সব কিছু বুঝে যাও তুমি। ঠিক আছে, আমি লাইব্রেরিতে যাচ্ছি এবার। আরও কিছু ডাউটস আছে, ওগুলো আমি বসে ক্লিয়ার করে নেব। ঠিক আছে? ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। বাই বাই। হ্যাঁ ভার্মাজি, হ্যাঁ পরীক্ষার পেপার এসে গেছে আমার কাছে, আমি সব চেক করে ফেলেছি। এইবার অনেক টাফ পেপার এসছে, বাচ্চাদের অনেক খাটতে হবে কিন্তু। হ্যাঁ 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 ভার্মাজি, হ্যাঁ। আরে সোনালি, এটা কি করছো? স্যার আমি জানি ওই কোয়েশ্চেন পেপারটা না আপনার কাছেই রয়েছে। আপনি আমাকে ওই কোয়েশ্চেন পেপারটা যদি দেন, তার জন্য আমি যা কিছু করতে পারি। আর যদি আমি ফেল করে যাই, তাহলে মা আমাকে আবার বাড়ি ডেকে নেবে, আর আমি যেতে চাই না। স্যার প্লিজ। আমি এক্ষুনি দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এবার আমি পাশ করে যাব, আর আমাকে গ্রামে ফিরতে হবে না। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমাদের মাঝখানে যা কিছু হয়েছে ওটা মোনালিকে বলো না। ঠিক আছে, বলবো না। সোনালি, কি করছিস তুই? আর তুমি প্রথমে তো আমাকে ফাঁসিয়েছো পেপার দেওয়ার নাম করে, আর বললে যে সোনালিকে না বলতে, আর এখন তুমি আমার বোনকে ফাঁসাচ্ছ। ছি! মোনালি, সোনালি, মোনালি, মোনালি দাঁড়া।
শুনতে চাই না। শোন, যা হয়েছে সেটা আমরা বাধ্য হয়ে করেছি, যাতে আমরা ফেল না করি। এবার তোমরা দুজন জানতে পেরে গেছো, তাহলে ঝগড়া করছো কেন? এটা করি যে এবার তোমরা দুজনে একসাথে আমার ঘরে আসো। আমরা তিনজনে মিলে এনজয় করব। মাথা খারাপ হয়ে গেছে তোমার? যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে, আর এবার তুমি আর ভাবার চেষ্টাও করো না যে এটা বারবার হবে। বুঝেছো তুমি? কি করে কিচ্ছু হবে না আর? হ্যাঁ, ঠিক আছে। যদি তোমরা দুজন এরকম করবে না, তাহলে তোমরা দুজনকেই বাড়ি থেকে বাইরে পারবে, আর তোমাদের দুজনকেই ফেল করে দেবো আমি। তোমরা যা করতে পারো করে নিও। এবার তোমরা দুজন ডিসাইড করো কি করবে। তোমরা ডিসাইড করো এবার, এই বাড়িতে থাকতে চাও কি চাও না। আমি বাড়ির বাইরে যাচ্ছি, রাত্রির বেলা আসবো, তার আগে ডিসাইড করে নিও এইখানে থাকতে চাও কি না। আর যদি চাও না, তাহলে আমার বাড়ির আসার আগেই তোমরা বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার মনে হচ্ছে এই রজনীশ পেপারের নামে আমাদের দুজনকে ঠকাচ্ছে। হ্যাঁ মোনালি, তুই ঠিকই বলছিস। এত নোংরা মানুষ হবে আমি ভাবতেও পারিনি। কিছু তো করতে হবে ওর। তোমরা দুজন কি ডিসাইড করেছো? সরি স্যার, আমরা এখান থেকে যেতে চাই না। আমাদেরকে এখানে কেউ চেনে না। আপনি যাই বলবেন আমরা তাই করব। আপনি ব্যাস আমাদেরকে এক্সামে পাশ করিয়ে দেবেন প্লিজ। সত্যি? হুম। রজনীশ! কোমল, লজ্জা করছে আমার তোমাকে নিজের স্বামী বলতে। আমি কোনোদিন ভাবিনি যে তুমি এত নীচ আর নোংরা কাজ করতে পারো। নিজের স্টুডেন্টদের সাথে তুমি এসব করার কথা ভাবলেও বা কি করে? এটা তো ভালো হয়েছিল যে এরা দুজন আমাকে সব বলে দিয়েছিল ফোনে, যে তুমি ওদেরকে ব্ল্যাকমেল করছো। টিচারের নামে কলঙ্ক তুমি। এবার আমি তোমার সাথে আর থাকতে পারবো না। চলো মেয়েরা। না কোমল, তুমি দাঁড়াও। কোমল, আমার কথা শোনো।